হাই এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং কেমিস্ট্রি ক্লাস। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। নেম রিয়াকশন সিরিজে যে ইম্পর্টেন্ট রিয়াকশন নিয়ে কথা বলবো, অ্যালডল কন্ডেনসেশন। এই অ্যালডল কন্ডেনসেশন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কার্বনিল কেমিস্ট্রির খুব ইম্পর্টেন্ট একটা রিয়াকশন হলো এই অ্যালডল কন্ডেনসেশন। এইবার সবার প্রথমে দেখে নেওয়া যাক এই অ্যালডল কন্ডেনসেশন থেকে কী কী ইম্পর্টেন্ট পার্ট আমাদেরকে কভার করতে হবে। দেখো, আমি 1, 2, 3, 4 করে মেনশন করেছি এখানে। পয়েন্ট নাম্বার 1 সেলফ অ্যালডল, পয়েন্ট নাম্বার 2 ক্রস অ্যালডল। তো সেলফ অ্যালডল বলতে কী বোঝায়, ক্রস অ্যালডল বলতে কী বোঝায়, এই সব জিনিস আমাদেরকে 1 by 1 শিখতে হবে। পয়েন্ট নাম্বার 3 ইন্ট্রামলিকুলার অ্যালডল। এই পার্টগুলো থেকে কিন্তু নিট বলো, জেই মেন বলো, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে। তার মানে সেলফ অ্যালডল, ক্রস অ্যালডল, ইন্ট্রামলিকুলার অ্যালডল, এদের নাম এরকম কেন দেওয়া হয়েছে? এক্সামে কখন আমরা বুঝবো যে সেলফ অ্যালডল থেকে কোয়েশ্চেন এসছে, কখন আমরা বুঝবো ক্রস অ্যালডল থেকে কোয়েশ্চেন এসছে, সেই সবগুলো ক্লিয়ার হবে যদি আমরা ভিডিওটা আর কি পুরোটা দেখি। এবার 1, 2, 3 এটা হয়ে গেল। পয়েন্ট নাম্বার 4 যেটা বাকি থাকলো, এক্সাম্পল অ্যান্ড ট্রিক্স। এই যা যা আমরা শিখবো তাতে সব কিছুর এক্সাম্পল প্র্যাকটিস করব। উইদাউট এক্সাম্পল কিন্তু শেখাটা ইনকমপ্লিট। তার মানে এক্সাম্পল তার ট্রিক্স ইন ডিটেলে আমরা সামনের স্লাইড থেকে দেখব। আমরা একদম বেসিক থেকে শুরু করি যে অ্যালডল কন্ডেনসেশন বলতে কি বোঝাচ্ছে। সো শুরু করা যাক একদম বেসিক থেকে। কন্ডেনসেশন বলতে কি বোঝায়, ঠিক আছে? আগে কন্ডেনসেশনটা দেখে নিই। কন্ডেনসেশন মানে ইউনিয়ন অফ টু মলিকিউলস, তার মানে দুটো মলিকিউলের জয়নিং, union of two molecules with the elimination of a small group, তার মানে দুটো মলিকিউল জয়েন হবে আর একটা ছোট মলিকিউল বা একটা ছোট গ্রুপ বেরিয়ে যাবে। আমরা এইখানে দেখতে পারবো, আমি যখন মেকানিজম পড়াবো তখন ইন ডিটেলে বলবো। এখানে দেখতে পাবো ওয়াটার বেরিয়ে যাচ্ছে, ফাইনালি ওয়াটার এলিমিনেট হচ্ছে হিট করলে। সেগুলোতে আসবো 1 by 1। প্রথমে যেটা জানা দরকার, এই যে দুটো মলিকিউল, ঠিক আছে, এখানে একটা মলিকিউলের কাজ না, এখানে কিন্তু দুটো মলিকিউল থাকতে হবে। তার মানে রিয়াক্টেন্স, সবার প্রথমে যখনই নেম রিয়াকশন শিখবো তার স্টাইলটা আমি শিখিয়েছি। এই সবচেয়ে প্রথমে যেটা দরকার, রিয়াক্টেন্ট, রিয়েজেন্ট, ঠিক আছে, কন্ডিশন, রিয়াকশন কন্ডিশন, এইগুলো জানাটা দরকার। সো হোয়াট আর দ্য রিয়াক্টেন্টস, কী কী রিয়াক্টেন্ট থাকবে বা কী কী পসিবল রিয়াক্টেন্ট হতে হবে। অ্যালডল কন্ডেনসেশন মানেই হলো, আমরা কার্বনিল কেমিস্ট্রি পড়ছি তো, কার্বনিল কেমিস্ট্রি রিয়াকশন, এখানে কিন্তু আইদার অ্যালডিহাইড বা কিটোন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আইদার 2 মোল অ্যালডিহাইড, তার মানে 2 মোল অ্যালডিহাইড হবে, বা 2 মোল কিটোন হতে পারে, বা আরেকটা পসিবিলিটি হলো অ্যালডিহাইড প্লাস কিটোন, ঠিক আছে। তার মানে এইখানে আমরা দেখতে পাচ্ছি 2 মোল অ্যালডিহাইডস। এবার এই অ্যালডিহাইড যদি সিমিলার কাইন্ড অফ হয়, তখন আমরা, যদি সেম কাইন্ড অফ হয়, দুটো অ্যালডিহাইড যদি সিমিলার হয়, তখন আমরা সেটাকে বলবো সেলফ অ্যালডল। তারা সেলফ অ্যালডল করছে। তার মানে যদি অ্যালডল রিয়াকশন সিমিলার কাইন্ড অফ কার্বনিল কম্পাউন্ডের মধ্যে হয় বা সিমিলার কাইন্ড অফ অ্যালডিহাইড কম্পাউন্ডের মধ্যে হয়, তখন আমরা বলবো সেটাকে সেলফ অ্যালডল। আর যদি অ্যালডল রিয়াকশন দুটো ডিফারেন্ট অ্যালডিহাইডের মধ্যে হয়, তখন আমরা তাদেরকে বলবো ক্রস অ্যালডল, ঠিক আছে। সিমিলারলি ফর কিটোনের ক্ষেত্রেও একইভাবে, যদি দুটো সেম কাইন্ড অফ কিটোনের মধ্যে হয়, তখন আমরা বলবো সেখানে সেলফ অ্যালডল হয়েছে। আর যদি আমরা দেখি এই অ্যালডল রিয়াকশনটা দুটো ডিফারেন্ট কিটোনের মধ্যে হয়েছে, তখন আমরা বলবো ক্রস অ্যালডল, ঠিক আছে। আর এখানেও দেখতে পাচ্ছি এটাও একটা ক্রস অ্যালডল, অ্যালডিহাইড কিটোন দুটো আলাদা মলিকুলের মধ্যে হয়েছে, তাহলে এইটাও কিন্তু এক্সাম্পল অফ ক্রস, ঠিক আছে, এটাও কিন্তু এক্সাম্পল অফ ক্রস অ্যালডল। এবার আসল কোয়েশ্চেন হলো, সব কার্বনিল কম্পাউন্ডে কি এই অ্যালডল কন্ডেনসেশন শো করবে? একদমই না। তার জন্য এই পয়েন্টটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। সেই সমস্ত কার্বনিল কম্পাউন্ডে কিন্তু অ্যালডল রিয়াকশন শো করে যাদের একটা অন্তত আলফা হাইড্রোজেন থাকে। খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একদম স্টার মার্ক দিয়ে রাখবো। যাদের মধ্যে অ্যাটলিস্ট 1 আলফা হাইড্রোজেন থাকে তারাই কিন্তু অ্যালডল রিয়াকশন শো করে, ঠিক আছে। তার মানে অ্যালডল রিয়াকশন শো করতে গেলে কার্বনিল কম্পাউন্ড তো হতে হবে, কিন্তু সব কার্বনিল কম্পাউন্ড কিন্তু অ্যালডল রিয়াকশন শো করে না। এদের মধ্যে কিন্তু তারাই অ্যালডল রিয়াকশন শো করে যাদের মধ্যে অ্যাটলিস্ট একটা আলফা হাইড্রোজেন আছে। তার মানে এই স্লাইড থেকে আমরা অ্যালডল কন্ডেনসেশনের রিয়াক্টেন্টের সম্বন্ধে আইডিয়া পেলাম। এবার নেক্সট স্লাইডে আমরা তার রিয়েজেন্ট, তার প্রোডাক্ট নিয়ে কথা বলবো। চলো আমরা নেক্সট স্লাইডটা দেখি। নেক্সট স্লাইডে কি কি রিয়েজেন্ট আর কি আমরা ইউজ করি। এই অ্যালডল রিয়াকশানে সবসময় আমরা দেখতে পাবো যে আইদার ডাইলিউট এনএইচ নিয়েছে, বা ডাইলিউট এনএইচ না নিয়ে অনেক সময় বলা থাকে 10% এনএইচ। এবার 10% এনএইচ মানে 90% ওয়াটার, 10% এনএইচ মানে 90% ওয়াটার। এইটা লেখা থাকে না, লেখা থাকে এইটা 10% এনএইচ। মানে কি,
তার মানে এখানে NOH অনেক কম আছে, আমরা এইটা দেখেই বুঝতে পারবো এখানে NOH অনেক কম আছে। তার মানে এইখানে ডাইলিউট NOH অর 10% NOH দেখা মানেই আমাদের কিন্তু বুঝে যাব আমরা যে অ্যালডল রিয়েজেন্ট, ঠিক আছে, অ্যালডল কন্ডেনসেশনের রিয়েজেন্ট অবশ্যই কিন্তু ওই কার্বনিল কম্পাউন্ডের কন্ডিশন স্যাটিসফাই করতে হবে, তারপর এই রিয়েজেন্ট, ঠিক আছে। এইবার এই NOH না লিখে অনেক সময় কিন্তু পরীক্ষায় লিখতে পারে KOH, তার মানে NOH আর KOH একই রকম করে বিহেভ করবে। তার মানে এখানে ডাইলুট NOH না আসে ডাইলুট KOH আসতে পারে। আর এইখানে অনেক সময় ব্যারাইটা, এইটার নাম হচ্ছে বেরিয়াম হাইড্রোক্সাইড, আবার এটার আরেকটা নাম হলো ব্যারাইটা, ঠিক আছে। এবার এই ব্যারাইটা বা বেরিয়াম হাইড্রোক্সাইড মেনলি ইউজ করা হয় কিটোন, যখন আমরা কিটোনের অ্যালডল কন্ডেনসেশন পড়বো তখন বেসিক্যালি আমরা ইউজ করব এরকম ব্যারাইটা বা বেরিয়াম হাইড্রোক্সাইড। তার মানে আমাদের কিন্তু রিয়েজেন্টের সম্বন্ধে একটা ধারণা হলো যে রিয়েজেন্টের সম্বন্ধে NOH QH যায়নি, সব কিন্তু ডাইলুট, ঠিক আছে, সব ডাইলুট কন্ডিশনে নিতে হবে, বা অনেক সময় 10% লেখা থাকতে পারে, ঠিক আছে, 10% NOH। তাহলে রিয়েজেন্টটা নিয়ে তো আর কোনো রকম ডাউট নেই। আর এই ব্যারাইটাটা মেনলি ইউজ করা যায় বা মেনলি ইউজ করা হয় কিটোনের ক্ষেত্রে। এইবার হলো প্রোডাক্টস, ঠিক আছে, প্রোডাক্টস। এবার এই প্রোডাক্টসটাকে দুটো ভাগে আমরা লিখছি। ফার্স্ট অফ অল ইনিশিয়ালি যেটা তৈরি হয় বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড, অর যদি আমরা অ্যালডিহাইড নিয়ে শুরু করি, স্টার্টিং ম্যাটেরিয়াল যদি অ্যালডিহাইড হয়, যদি অ্যালডল রিয়াকশন দুটো অ্যালডিহাইডের মধ্যে হয় তখন আমরা পাবো বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড। আর অ্যালডল রিয়াকশন যদি দুটো কিটোনের মধ্যে হয় তখন আমরা পাবো বিটা হাইড্রক্সি কিটোন। তার মানে আমরা বুঝতে পারছি ইনিশিয়ালি বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড অর বিটা হাইড্রক্সি কিটোন ফর্ম হয়। তারপরে আমরা যদি হিট করি তখন এখান থেকে ওয়াটার মলিকিউল বেরিয়ে যায়, যেটা প্রথমে বলছিলাম কন্ডেনসেশন হয়ে আমরা জয়েন, এটা হচ্ছে কম্বাইন হয়ে আমরা প্রথমে এইটা পাই, ঠিক আছে, দুটো মলিকিউল কম্বাইন হলো তখন আমরা এইটা পেলাম। এবার এখানে যদি হিট করি, হিট করলে এখান থেকে ওয়াটার মলিকিউল বেরিয়ে যায়, ওয়াটার মলিকিউল বেরিয়ে গিয়ে ফাইনালি আমাদের কন্ডেনসেশন প্রোডাক্ট দেয়। আর কন্ডেনসেশন প্রোডাক্টটার নাম হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড অর কিটোন। কেন এরকম নাম সব আমরা বলবো, সব আমরা বুঝবো সামনের স্লাইডে যখন রিয়াকশন প্র্যাকটিস করব। আপাতত আমরা এই জিনিসটা একটু দেখে রাখি যে প্রোডাক্ট কী হয়। তার মানে অ্যালডল রিয়াকশনের লাস্ট স্টেপে যে প্রোডাক্টটা তৈরি হয় আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড অর কিটোন। যদি দুটো অ্যালডিহাইডের মধ্যে হয় তখন আমরা বলবো আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড, আর যদি কিটোনের মধ্যে হয় তখন বলবো আলফা বিটা আনস্যাচুরেটেড কিটোন। তার মানে আশা করি এতটা অবধি সবার ক্লিয়ার যে অ্যালডল কন্ডেনসেশনের রিয়াক্টেন্ট কী হয়, রিয়েজেন্ট কী হয়, কী কী প্রোডাক্ট হয়। এইবার আমরা এক্সাম্পল প্র্যাকটিস করব, তার মেকানিজম দেখব। চলো আমরা সামনের স্লাইডে এক্সাম্পল প্র্যাকটিস করি। সো আমরা শুরু করছি সেলফ অ্যালডল কন্ডেনসেশন দিয়ে। আমরা এইটা বুঝে গেলে এরপর ক্রস অ্যালডল ইন্ট্রামলিকুলার যাই এসব বুঝতে খুব সুবিধা হবে। এবার সবার প্রথমে যেটা দরকার, অ্যালডল যে পরীক্ষায় এসছে সেটা তো আগে চিনতে হবে। আমরা যদি চিনতেই না পারি তাহলে করবো কী করে? দেখো, চেনার সবচেয়ে ইজিয়েস্ট উপায় যেটা বলেছিলাম, কার্বনিল কম্পাউন্ড থাকতে হবে কিন্তু আলফা হাইড্রোজেন কন্টেনিং কার্বনিল কম্পাউন্ড, এটা কিন্তু ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন কি ছিল? ডাইলিউট NOH, এই দুটো আছে কিনা এটা আমাদের দেখতে হবে। এবার এই যে কম্পাউন্ডটা দিয়েছে এটাকে আমরা একটু লিখে নিই, অ্যাসিটালডিহাইড তো এটার নাম বেসিক্যালি, তাহলে এইটাকে আমরা ভেঙে লিখলাম CH3COH, এটাকে আমরা ভেঙে লিখলাম। তাতে সুবিধা কি হলো, এই যে কার্বনিল গ্রুপ এটা তো ফাংশনাল গ্রুপ, ফাংশনাল গ্রুপের পাশের কার্বন আমরা জানি আলফা কার্বন, তাহলে এইটা যদি আলফা কার্বন হয় এর সাথে যে হাইড্রোজেনগুলো আছে সেটা হলো আলফা হাইড্রোজেন। তার মানে এইখানে আমরা বুঝতে পারছি আলফা হাইড্রোজেন আছে, আলফা হাইড্রোজেন কন্টেনিং কার্বনিল গ্রুপ আছে, তার সাথে এরকম ডাইলিউট NOHও আছে। দুটো একসাথে যখন দেখলাম আমরা তখন আমরা বুঝলাম এই তো অ্যালডল কন্ডেনসেশন এখানে হবে, তার মানে আমরা অ্যালডল কন্ডেনসেশন পাবো। সবার প্রথমে যেটা হবে আমরা মেকানিজম দিয়ে যাই, তারপর শর্টকাট ট্রিক আমি বলে দেবো। সবার প্রথমে NaOH, তাহলে প্রথমে NaOH দিই, তাহলে NaOH হচ্ছে বেস হিসাবে কাজ করবে। তাহলে NaOH ইজ এ সোর্স অফ OH মাইনাস, OH মাইনাস ইজ এ স্ট্রং বেস। ও কী করবে, এই যে এই আলফা হাইড্রোজেনকে অ্যাবস্ট্রাক্ট করবে। তাহলে এইখান থেকে যদি একটা আলফা হাইড্রোজেন চলে যায় আমরা কি পাবো, CH2 মাইনাস। তাহলে এখানে CH2 মাইনাস পাবো। এই যে CH2 মাইনাস হলো, বাদ বাকি কিন্তু একইভাবে থেকে গেল। তার মানে ফার্স্ট স্টেপটা কিন্তু অ্যাসিড বেস রিয়াকশন, আমরা এখানে লিখছি অ্যাসিড বেস রিয়াকশন হচ্ছে। ফার্স্ট স্টেপে অ্যাসিড বেস রিয়াকশন হচ্ছে, এই OH মাইনাস এখান থেকে একটা হাইড্রোজেনকে নিয়ে নিচ্ছে, নিয়ে ওয়াটার হয়ে বেরিয়ে যাচ্ছে। আর এইখানে কিন্তু যেটা তৈরি হচ্ছে কনজুগেট বেস, এইটার কনজুগেট বেস বা এইটাকে আমরা বলতে পারি কার্বন আয়ন, ঠিক আছে, এটাকে বলতে পারি কার্বন আয়ন। তো আমরা বেসিক্যালি ফার্স্ট স্টেপে অ্যাসিড বেস রিয়াকশনের মাধ্যমে এরকম কনজুগেট বেস বানালাম বা কার্বন আয়ন বানালাম। এইবার কি হবে, এইবার হচ্ছে আমরা আরেকটা ভালো কথা এখানে বলতে হবে,
দেখো পরীক্ষায় এখানে 1 মলিকিউল লেখা থাকলেও তুমি তো জানো যে অ্যালডোল কনডেনসেশন মানে 2টো মলিকিউল ছাড়া হয় না। আমরা কিন্তু সবসময় মনে মনে ধরে নেব এখানে 2টো মলিকিউল আছেই, কারণ 2টো মলিকিউল ছাড়া তো হবেই না। এইটা এক্সামিনাররা দেখে যে আমরা জানি কি না। তাহলে পরীক্ষায় একটা ওরা লিখতে পারে, কিন্তু আমরা লেখার সময় কিন্তু 2টো মলিকিউল ধরেই করব। তাহলে অলরেডি একটা মলিকিউল তো ইউজ হয়ে গেছে, একটা মলিকিউল কার্বন আয়ন হয়ে গেছে। এইবার আরেকটা মলিকিউল পড়ে আছে, তাহলে আরেকটা মলিকিউল সলিউশনে পড়ে আছে। এইবার দেখো মজাটা, এই যে নেগেটিভ সাইড, এই নেগেটিভ সাইড কি চায়, সবসময় পজিটিভ সেন্টারে যেতে। তাহলে এই যে কার্বনিল গ্রুপটা, এটা তো একটা পোলার ফাংশনাল গ্রুপ। তাহলে পোলার ফাংশনাল গ্রুপে এই কার্বন সেন্টারটা ডেল্টা পজিটিভ, আর এই যে অক্সিজেনটা ডেল্টা নেগেটিভ, কারণ অক্সিজেন ইজ মাচ মোর ইলেকট্রোনেগেটিভ, অক্সিজেন ইলেকট্রন উইথড্র করবে। তাহলে এই যে নেগেটিভ সাইড, ও এই দুটোর মধ্যে কোথায় গিয়ে অ্যাটাক করবে? ও কিন্তু সব সময় কিন্তু কার্বন সেন্টারে গিয়ে অ্যাটাক করবে। তাহলে যদি কার্বন সেন্টারে গিয়ে অ্যাটাক করে, কারণ কার্বন কিন্তু পজিটিভ সাইড আছে, তাহলে কার্বন সেন্টারে গিয়ে যদি অ্যাটাক করে, কার্বন পেন্টাভ্যালেন্ট হয়ে যাবে, ওকে নিজেকে বাঁচাতে হবে। বাঁচানোর জন্য একটা বন্ডকে ও ভাঙিয়ে দেবে। পাই বন্ড ভাঙা খুব সহজ, ঠিক আছে, কারণ পাই বন্ড হচ্ছে উইক বন্ড। তাহলে একটা বন্ড ভেঙে যাবে। একটা বন্ড যদি ভেঙে যায়, আমাদের এখান থেকে তৈরি কী হবে, খুব ভালো করে দেখো, ফলো করো। আমি এইখান থেকে লেখাটা শুরু করছি, এটাকে ধরে। তাহলে এইখানে আমরা লিখতে পারবো CH3, তারপর বন্ড দিলাম, বন্ড দিয়ে এই কার্বনটাকে একটু বোল্ড করি বোঝার সুবিধার জন্য, ঠিক আছে, বোঝার সুবিধার জন্য এখানেও বোল্ড রাখলাম। তাহলে এই কার্বনের সাথে কোন কোন গ্রুপ আগে থেকে ছিল? একটা হাইড্রোজেন ছিল, তাহলে একটা হাইড্রোজেনকে আমরা এখানে লিখলাম। আর কি কি ছিল? ডবল বন্ড ছিল, কিন্তু এইটা আসার পর ডবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে, ঠিক আছে। যেই দিকে খোলে সেই দিকে ও মাইনাস হয়ে যায়, তার মানে এইখানে আমরা সিঙ্গেল বন্ড করে ও মাইনাস লিখতে পারি। আর সিস্টেমে যেহেতু জল আছে, ফার্স্ট স্টেপে ওয়াটার বেরিয়ে গেছে, তাহলে ওয়াটারের প্রেজেন্সে কিন্তু এটা ওয়েচ হয়ে যাবে। তো এতটা অবধি যদি বোঝা হয়ে যায়, তাহলে এই কার্বনের কিন্তু কোঅর্ডিনেশন এনভায়রনমেন্ট কিন্তু আমরা বুঝে গেছি। এইবার এই কার্বনের সাথে এই কার্বনটা এসে জুড়েছে, তার মানে এইখানে বন্ড দিয়ে আমরা এই CH2টা লিখলাম, এখানে CH2 লিখলাম, তার সাথে তো এই COH, এটা তো থাকবেই। তো এইটা কিন্তু বেসিক্যালি আমাদের ওই ফার্স্ট প্রোডাক্ট যেটা বললাম, এইটার নামটাই কিন্তু বিটা হাইড্রক্সি কার্বনিল কম্পাউন্ড বা বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড, যেহেতু আমরা লাস্টে অ্যালডিহাইড দেখতে পাচ্ছি COH, ঠিক আছে। তাহলে এইটার নাম হবে বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড। তো এতটা অবধি হয়ে গেল। এইবার আমরা হিট করব। এইবার যদি হিট করি, এইখান থেকে দেখব ওয়াটার বেরিয়ে যাচ্ছে, তাহলে এইখান থেকে একটা H বেরিয়ে যাবে, আর এখান থেকে OH বেরিয়ে যাবে। তাহলে এই H আর OH যদি বেরিয়ে যায়, তখন আমরা পাবো CH3CH, ডবল বন্ড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইখান থেকে একটা H বেরিয়ে যাবে, এখান থেকে OH বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে বেসিক্যালি পাবো CH, একটা কমে গেছে, মাঝে আমার পাই বন্ড এসছে, C ডবল বন্ড OH, তার মানে এইটার নামই হচ্ছে আলফা বিটা। তার মানে আনস্যাচুরেশন ডবল বন্ড কোন দুটো কার্বনের মধ্যে হয়েছে? একটা আলফা, একটা বিটা, এই জন্যই এর নাম আলফা বিটা আনস্যাচুরেটেড। আমি পুরোটা লিখলাম না, আনস্যাট করে দিলাম, আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড, কারণ শেষটা হচ্ছে অ্যালডিহাইড দিয়ে। আমরা দুটো অ্যালডিহাইডের মধ্যে ইউনিয়ন করেছি, তাহলে আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার মানে এই জায়গাটাতে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলার ছিল, যে ফার্স্ট স্টেপে কিন্তু অ্যাসিড বেস রিয়াকশন হয়ে এরকম কার্বন আয়ন হচ্ছে। সেকেন্ড স্টেপে কি হচ্ছে? সেকেন্ড স্টেপে কার্বন আয়নটা কিন্তু আরেকটা কার্বনিল কম্পাউন্ডে নিউক্লিওফিলিক অ্যাডিশন হচ্ছে। দেখো এইটা তো অ্যাড হয়েছে, তার মানে এই সেকেন্ড স্টেপটা হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন। সেকেন্ড স্টেপটা হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন। তার মানে আমরা দুটো স্টেপের মেকানিজমটা বুঝতে পারলাম। এবার থার্ড স্টেপে দেখতে পারবো হিট করলে এখান থেকে ওয়াটার বেরিয়ে যাবে, আর এই স্টেপটাকে আমরা বলবো এলিমিনেশন, ঠিক আছে, এটাকে বলবো এলিমিনেশন। সো আমরা দেখতে পারলাম কি, যে এইখানে ফার্স্টে অ্যাসিড বেস, তারপর নিউক্লিওফিলিক অ্যাডিশন, লাস্টে এলিমিনেশন। তাহলে এইটা হলো আমাদের ফাইনাল প্রোডাক্ট, তার মানে এইটা কিন্তু আমরা ফাইনাল পেলাম। তো হিট করার পর যদি রিয়াকশানে হিট থাকে, তার মানে আমরা সবসময় কিন্তু এন্ড হবে রিয়াকশনটা আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড বা আলফা বিটা আনস্যাচুরেটেড কিটোন। সো আশা করি এই মেকানিজম নিয়ে আর কোনো ডাউট নেই। এইবার আমরা এই মেকানিজমটাকে একটু সামারাইজ করি, তাহলে আমাদের মনে থাকবে। চলো নেক্সট স্লাইডে আমরা এটাকে সামারাইজ করি। দেখো ফার্স্ট স্টেপে আমরা কি দেখলাম? ফার্স্ট স্টেপে দেখলাম অ্যাসিড বেস রিয়াকশন হচ্ছে। অ্যাসিড বেস রিয়াকশন হয়ে কি তৈরি হয়? কনজুগেট বেস, ওই যে সি এর উপর মাইনাস CH2 মাইনাস, ঠিক আছে, যেটা আমরা লাস্ট স্টেপে দেখলাম।
তারপর স্টেপ টু এ হয় নিউক্লিওফিলিক অ্যাডিশন। ওই যে CS2- ওই যে কনজুগেট বেসটা, ওইটা আরেকটা আনরিঅ্যাক্টেড কার্বনিল কম্পাউন্ডের ওপর গিয়ে নিউক্লিওফিলিক অ্যাডিশন হয়। তাই নিউক্লিওফিলিক অ্যাডিশন করে যে কম্পাউন্ডটা তৈরি হয় তার নাম হলো বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড বা কিটোন। বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড বা কিটোন মানে বিটা পজিশনে ওইচ গ্রুপটা আছে। এইবার তারপরে স্টেপ থ্রি দেখবো এলিমিনেশন। আমরা যদি এবার হিট করি, তাহলে আমরা যদি এখানে হিট করি, আমরা এরপর যদি হিট করি বিটা হাইড্রক্সি হয়ে গেছে, তারপর আমরা যদি হিট করি তখন আমরা পাবো এলিমিনেশন অফ ওয়াটার, সেখান থেকে ওয়াটার বেরিয়ে যাবে। আর ফাইনালি এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে, আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড বা কিটোন, এটা কিন্তু ফাইনাল প্রোডাক্ট। তো আমরা এই সামারির মাধ্যমে কিন্তু আমরা পুরো মেকানিজমটা একবার ডিসকাস করে নিলাম, পুরো মেকানিজমটা আমরা মাথায় ঢুকে নিলাম যে 3টে স্টেপে বেসিক্যালি হবে, একটা কনজুগেট বেস, একটা নিউক্লিওফিলিক অ্যাডিশন আর একটা এলিমিনেশন অফ ওয়াটার। এইবার আমরা নেক্সট স্লাইড থেকে এক্সাম্পল প্র্যাকটিস করব। চলো আমরা এক্সাম্পলগুলো নিয়ে কথা বলি, তাহলে আরও আমাদের কনসেপ্ট আরও ক্লিয়ার হয়ে যাবে। সো এতক্ষণে ইন ডিটেলে আমরা মেকানিজমটা স্টাডি করলাম। এইবার দেখো খুব সহজে 5 সেকেন্ডের মধ্যে খুব সহজে আমরা কি করে ফাইনাল প্রোডাক্টে পৌঁছাতে পারি। তার আগে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা আমি বলতে চাইছি, দেখো যদি হিটটা দেওয়া থাকে, যদি ফাইনালি আমরা দেখি হিটটা আছে, তাহলে হিট যদি দেওয়া থাকে ইন প্রেজেন্স অফ হাই টেম্পারেচার, মানে হাই টেম্পারেচার যদি হিট করা হয়, তাহলে সেখানে ওয়াটার বেরিয়ে যায়, ওয়াটার মলিকিউল বেরিয়ে যায়, মানে লাস্ট স্টেপটা অবধি হবে এলিমিনেশন অফ ওয়াটার হবে। এলিমিনেশন অফ ওয়াটার হলে ফাইনালি আমরা পাবো আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল, অ্যালডিহাইড হলে অ্যালডিহাইড, কিটোন হলে কিটোন। তাহলে যদি হিট দেওয়া থাকে ফাইনাল প্রোডাক্ট হবে আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল। আর যদি হিট যদি না দেওয়া থাকে শুধু ধরো ডাইলিউট NaOH, তখন কিন্তু ওয়াটার মলিকিউলকে বার করা যাবে না, তখন কিন্তু ডবল বন্ড হবে না, তখন হবে বিটা হাইড্রক্সি কার্বনিল। এই কটা জিনিস যাতে খেয়াল থাকে, ঠিক আছে, কম্পিটিটিভ পরীক্ষার জন্য এই জিনিসগুলো জানা খুব দরকার, ঠিক আছে। এইবার দেখতে পাচ্ছি হিট অলরেডি আছে, তাহলে হিট মানে কি? হিট মানে আমরা জানি হিট দিলে ওয়াটার মলিকিউল বেরিয়ে যায়, তাহলে হিট দিলে যদি ওয়াটার মলিকিউল বেরিয়ে যায় তাহলে এক চান্সে আমরা ফাইনাল প্রোডাক্টটা কীভাবে লিখতে পারি সেটাই শেখাবো। দেখো এইখানে এই যে CH3CHO আছে, আমরা কি জানি? আমরা জানি দুটো মলিকিউল অফ CH3CHOকে কনসিডার করতে হবে, কারণ অ্যালডল কন্ডেনসেশনে দুটো মলিকিউল লাগে। এবার এইটাকে আমরা একটু অন্যভাবে লিখলাম, CH3COH এইভাবে লিখলাম একটা মলিকিউলকে, আর আরেকটা মলিকিউলকে আমরা লিখলাম এখানে দেখো CO, আর এখানে যে CH3, সেই CH3কে আমি এই H2 আর H এ ভেঙে লিখলাম, তার কারণ আছে একটু পরেই বুঝবো। আর এখানে H যা ছিল লিখলাম। এবার দেখো আমরা যখনই হিট দেখছি, হিট মানে কি বুঝতে পারছি, এখানে H2O বেরিয়ে যাবে, ঠিক আছে, ফাইনালি H2O বেরিয়ে গিয়ে আলফা বিটা আনস্যাচুরেট হবে। তার মানে আমরা এখানে জাস্ট H2ওকে বার করব। কীভাবে বার করব? এখানে আলফা হাইড্রোজেন থেকে হাইড্রোজেনগুলোকে বার করব, আর এই অক্সিজেন, এই কার্বনিল কম্পাউন্ডের এই কার্বনিল গ্রুপের অক্সিজেন থেকে অক্সিজেনকে বার করব। তাহলে দেখো এইখানে আমরা H2 আর ওকে যদি আমরা বার করি, তাহলে এইভাবে খুব সহজে আমরা এলিমিনেট করতে পারবো। একবার যখন এলিমিনেটটা করে দেবো, তারপর তো আর 1 সেকেন্ডের কাজ যে আমরা এটাকে একটু সোজা করে ফ্ল্যাট করে লিখি, CH3, এখান থেকে লেখা শুরু করছি, CH3, তারপর এখানে বন্ড, এখানে কার্বন, ঠিক আছে, এইটা হচ্ছে এই কার্বনটা, এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে, আমরা হাইড্রোজেনকে লিখলাম। এবার এইটা তো বেরিয়ে গেছে, এবার এই কার্বনের সাথে ডবল বন্ড হবে এই কার্বনে, তার মানে আমরা এখানে লিখলাম এই কার্বনের সাথে ডবল বন্ড এটা। তারপর আবার দেখতে পাচ্ছি হাইড্রোজেন, তাহলে এখানে হাইড্রোজেন আছে, তারপর এই কার্বনের সাথে লাস্টটায় এটা আমরা জয়েন করে দিলাম, ব্যাস। তাহলে দেখতে পাচ্ছ আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড 1 সেকেন্ডে তৈরি হয়ে গেল। সো এই স্লাইডে খুব সহজে কি করে আমরা প্রোডাক্ট অবধি যেতে পারি, ঠিক আছে, উইদাউট এনি মেকানিজম, সেটা আমরা দেখলাম। এখানে হিট দিলে এখান থেকে আমরা H2 এইভাবে বার করে আমরা কিন্তু ফাইনালি এই কম্পাউন্ডটা পাবো। এইবার আমরা নেক্সট স্লাইড থেকে কিছু এক্সাম্পল আরও প্র্যাকটিস করি। অনেক এক্সাম্পল প্র্যাকটিস করলে কি হবে, তোমাদের কনফিডেন্স বাড়বে, তোমরা বুঝতে পারবে যে খুব সহজে এই টাইপের প্রবলেমগুলো করা যায়। এক্সামে আসলে ভয় না পেয়ে খুব সহজে কনফিডেন্টলি ওই কোয়েশ্চেনটা অ্যাটেম্প্ট করতে পারবো। এবার চলো নেক্সট স্লাইড থেকে আমরা এক্সাম্পলগুলো প্র্যাকটিস করি। দেখো এই এক্সাম্পলটা খুব ইম্পর্ট্যান্ট। এখানে প্রথম যে ইম্পর্ট্যান্ট অবজারভেশনটা হওয়া উচিত, এটা একটা কিটোন কিন্তু এইখানে আলফা হাইড্রোজেন আছে, এটা আলফা কার্বন, তার আগে 3টে হাইড্রোজেন আছে, মানে আলফা হাইড্রোজেন আছে। তাহলে এখানে আলফা হাইড্রোজেন কন্টেনিং কার্বনিল কম্পাউন্ড, আলফা হাইড্রোজেন কন্টেনিং কিটোন, তার সাথে দেখতে হচ্ছে বেরিয়াম হাইড্রোক্সাইড, বা এইটার নাম আমি বলেছিলাম ব্যারাইটা। আর এটাও আমি বলেছিলাম কিটোন থাকলে ম্যাক্সিমাম কেসে দেখবো আমরা ব্যারাইটাকে ইউজ করতে হয়, ঠিক আছে, ব্যারাইটাকে ইউজ করা হয়। তাহলে এইখানে খুব ভালো করে দেখতে পাচ্ছি
আলফা হাইড্রোজেন কন্টেনিং কার্বনিল গ্রুপ আছে, প্লাস এরকম ভ্যারাইটি আছে, তার মানেই বুঝবো এইটা কিন্তু অ্যালডল থেকে কোয়েশ্চেনটা এসছে। আর অ্যালডল থেকে কোয়েশ্চেন এসছে মানে একটা মলিকুলের কাজ না, দুটো মলিকুলের কাজ। এতটা অবধি হয়ে গেল। এবার হিট আছে, তাহলে হিট আছে মানে ফাইনাল প্রোডাক্টটা আমাকে আঁকতে হবে। কিভাবে আঁকবো? এই দুটো মলিকিউলকে আগে আমি যেভাবে আঁকা শেখালাম সেইভাবে আঁকি। এইভাবে আমরা শুয়ে আঁকলাম, এটাকে হেলিয়ে দাও, তাহলে এইভাবে আঁকতে পারলাম। এবার আরেকটা মলিকিউল এমনভাবে আঁকতে হবে যাতে দুটো হাইড্রোজেন সেটা আর কি ফ্রি থাকে। তাহলে এইখানে এই CH2 আর H, তাহলে এই দুটো হাইড্রোজেন বুঝতে পারছি, এই দুটো হাইড্রোজেন আর এখানে অক্সিজেন, এরা কিন্তু ওয়াটার হয়ে বেরিয়ে যাবে। তাহলে এইখান থেকে আমরা যদি ওয়াটারকে এলিমিনেট করে দিই, কারণ হিট আছে, হিট আছে মানে ফাইনালি হিট আছে মানে ওয়াটারকে এলিমিনেট করতে হবে। তাহলে আমরা যদি এলিমিনেট করে দিই তাহলে আমাদের কাছে ফাইনাল প্রোডাক্ট যেটা দাঁড়াবে এরকম CH3 বন্ড CH3, এটা হলো CH3 বন্ড CH3, তার সাথে এই কার্বনের সাথে ডবল বন্ড হবে এই কার্বনটা, ঠিক আছে, এইটাই তো কন্টিনিউশন হয়েছে। তাহলে এই কার্বনের সাথে ডবল বন্ড হবে এই কার্বনটা হলো, তার সাথে একটা H আছে, তার সাথে একটা H আছে, তার সাথে COCH3, এটা কিন্তু ফাইনাল প্রোডাক্ট। কতক্ষণ লাগলো? খুব সহজে আমরা করতে পারলাম। তাহলে এই টাইপের প্রবলেমগুলো খুব সহজে, খুব ট্রিকি ওয়েতে আমরা করতে পারবো উইদাউট নোয়িং দ্য মেকানিজম না জানলেও করতে পারবো। এবার কথা হলো যদি হিট না থাকে কি হবে? হিট যদি না থাকে, হিট না থাকলে যে কাজটা করবে, হিট না থাকলে কি হবে? বিটা হাইড্রক্সিটা মেন কম্পাউন্ড হবে। তার মানে এইটা যদি ইন প্রেজেন্স অফ হিট, কিন্তু আমি এখানে সাইডে লিখে রাখছি ইন অ্যাবসেন্স অফ হিট, হিট যদি না দিই ইন অ্যাবসেন্স অফ হিট, তখন মেন প্রোডাক্টটা কী হবে এটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে। ধরো ফর দ্য টাইম বিং আমরা কনসিডার করে নিলাম এখানে হিট দেওয়া নেই। যদি হিট দেওয়া না থাকে তখন কিন্তু এইখানে এই ডবল বন্ড হবে না। তাহলে এইখানে আমরা কি করব? বিটা হাইড্রক্সি, তাহলে এইটা আলফা আর এইটা বিটা, এই বিটাতে একটা ওয়েজ করে দেবো আর এখানে একটা এইচ করে দেবো। তার মানে যেই ওয়াটারটা বেরিয়েছিল, বেরিয়ে যাওয়ার পর তো এরকম আলফা বিটা তৈরি হয়, আমরা ওয়াটারটাকে অ্যাড করে লিখবো। তাহলে আমাদের ফাইনাল প্রোডাক্টটা হবে ইন অ্যাবসেন্স অফ হিট, যদি হিট না দেওয়া থাকে তখন ফাইনাল প্রোডাক্টটা হবে CH3 এভাবে লিখলাম। এইখানে দেখো, এইখানে আমরা OH-কে অ্যাড করছি, এখানে OH অ্যাড করছি আর এখানে CH-কে অ্যাড করছি, ঠিক আছে, বেসিক্যালি আরেকটা H-কে অ্যাড করছি, C তো ছিলই, তাহলে এখানে H আর H, তাহলে একটা H ছিল আরেকটা H-কে অ্যাড করে দিলাম, তাহলে CH2 হয়ে গেল, তার সাথে COCH3, এইটাই কিন্তু মেন প্রোডাক্ট কখন? ইন অ্যাবসেন্স অফ হিট। তাহলে ইন অ্যাবসেন্স অফ হিট দেখতে পাচ্ছি বিটা পজিশনে OH আছে, কিন্তু যেহেতু হিট দিয়ে দিয়েছে আমাদের তো এইটা হয়ে যাবে মেন প্রোডাক্ট, কারণ হিট দিয়ে দিলে আমরা একবারে ওয়াটার এলিমিনেট করেই কিন্তু প্রোডাক্টটা করতে পারবো। তাহলে এইভাবে খুব সহজে আমরা কোয়েশ্চেন নাম্বার 2টা শিখলাম। এবার চলো কোয়েশ্চেন নাম্বার 3টা শিখি। কোয়েশ্চেন নাম্বার 3টা কি বলছে সেটা নিয়ে কথা বলি। সো আমরা কোয়েশ্চেন নাম্বার 3 এ ক্রস অ্যালডল কন্ডেনসেশনটা পড়বো। এতক্ষণ আমরা সেলফ অ্যালডলটা পড়ছিলাম, এবার ক্রস অ্যালডল। ক্রস অ্যালডল মানে কি? ক্রস অ্যালডল মানে যখন অ্যালডল কন্ডেনসেশন দুটো ডিফারেন্ট কার্বনিল গ্রুপের মধ্যে হবে। হতে পারে দুটো ডিফারেন্ট কার্বনিল গ্রুপের মধ্যে দুটো ডিফারেন্ট অ্যালডিহাইড, দুটো ডিফারেন্ট কিটোন, বা একটা অ্যালডিহাইড একটা কিটোন। যাই হোক, দুটো ডিফারেন্ট কার্বনিল গ্রুপের মধ্যে যদি অ্যালডল কন্ডেনসেশন হয় তখন আমরা তাদেরকে বলবো ক্রস অ্যালডল কন্ডেনসেশন। এতক্ষণ যেটা দেখছিলাম সেলফ অ্যালডল, তার ডিটেল মেকানিজম দেখলাম, ইম্পর্টেন্ট ট্রিক্স দেখলাম, এক্সাম্পল প্র্যাকটিস করলাম, কিন্তু এখন ক্রস অ্যালডল শিখছি। এখানে দেখতে পাচ্ছি দুটো ডিফারেন্ট কার্বনিল কম্পাউন্ড, ঠিক আছে, বা আরও যদি ভালো করে বলি দুটো ডিফারেন্ট অ্যালডিহাইড, CHO। এবার তার সাথে 10% NaOH। দেখে অলরেডি আমরা বুঝতে পারছি এখানে অ্যালডল রিঅ্যাকশন হবে, কারণ দুটো মলিকিউল দরকার, দুটো মলিকিউল আছে, প্লাস 10% NaOH এটাও কিন্তু আছে। এবার কথা হলো আমরা মিনিমাম একটা আর কি আলফা হাইড্রোজেন থাকলেই হয়। তাহলে এইখানে দেখতে পাচ্ছি একটা মলিকিউলে কিন্তু আলফা হাইড্রোজেন আছে আর 3টে করে আছে, ঠিক আছে, 3টে, তার মানে মিনিমাম একটা হলেই হবে। তাহলে দুজনের মধ্যে একজনের আলফা হাইড্রোজেন আছে, তার মানে আমাদের বুঝতেই পাচ্ছি অ্যালডল রিঅ্যাকশনটা হবে। হিট আছে, তাহলে হিট আছে মানে ফাইনালি H2O বেরিয়ে যাবে, H2O বেরিয়ে গিয়ে কিন্তু ফাইনালি যেটা দেবে আলফা বিটা আনস্যাচুরেটেড, যেহেতু অ্যালডিহাইড দিয়ে শুরু করছে শেষটাও নিশ্চয়ই অ্যালডিহাইডই পাবো, আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড, তার মানে আমাদের ফাইনাল প্রোডাক্ট হবে আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড। কিন্তু কথা হলো লিখবো কী করে, খুব সহজে লিখবো কী করে? আমরা মেকানিজম দিয়ে পরে যাচ্ছি, আগে শর্টকাটটা দেখে নিই। তাহলে শর্টকাটে লিখবো কী করে? কোথা থেকে হাইড্রোজেন বেরোবে আমরা কি জানি? ফার্স্ট স্টেপ হয়, এখানে আমি লিখছি ফার্স্ট স্টেপ হয় অ্যাসিড বেস, তাহলে ফার্স্ট স্টেপ হয় অ্যাসিড বেস, আর এই অ্যাসিড বেসেই H+টা রিলিজ করে। কোন H+? আলফা হাইড্রোজেন, আলফা H। তাহলে এই আলফা হাইড্রোজেন, তাহলে এই দুটোর মধ্যে আলফা হাইড্রোজেন তো এইটার আছে, তাহলে এইখান থেকে দুটো হাইড্রোজেন বেরোবে আর এখান থেকে অক্সিজেন বেরোবে। তাহলে আমরা এইটা লিখি, ফর্মালডিহাইডকে আগে লিখলাম এইভাবে
ফর্মালডিহাইড। এই ফর্মালডিহাইডে তো কোনো আলফা কার্বনই নেই, এই কার্বনিল গ্রুপের পাশে তো কোনো কার্বনই নেই, তাহলে আলফা কার্বন না থাকলে কোনো আলফা হাইড্রোজেনও থাকবে না, তাহলে এইখানে কোনো আলফা হাইড্রোজেন নেই, নো আলফা হাইড্রোজেন, এখানে কোনো আলফা হাইড্রোজেন নেই। কিন্তু এখানে এইটা আলফা কার্বন আর এই তিনটে হাইড্রোজেন, এটা কিন্তু আলফা হাইড্রোজেন, আর আলফা হাইড্রোজেন থাকা মানে সেখান থেকে ওয়াটার বেরাবে, ঠিক আছে। তার মানে আমরা এটাকে এইভাবে লিখতেই পারি শর্টকাটের জন্য COH, আর এইখানে CH থেকে আবার CH2 আর এইচে ভেঙে লিখলাম। এবার দেখো হিট আছে মানে ফাইনালি আমরা জানি এখান থেকে ওয়াটার বেরিয়ে যায়, তাহলে ফাইনালি আমরা পাবো এখানে যখন ওয়াটারটা বেরিয়ে যাচ্ছে তখন ফাইনালি আমরা পাবো এখানে HCH, এতটা আমরা লিখলাম। এবার এখানে ডবল বন্ড, এইখানে দেখো কার্বনের সাথে এই কার্বনটা বন্ড হবে, এখানে H, এখানে Hটা আছে, তার সাথে দেখতে পাচ্ছি COH, ঠিক আছে। এইটা হচ্ছে আলফা বিটা, এটা আলফা কার্বন, এটা বিটা, আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড, আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড, এখানে কিন্তু ওয়াটার বেরিয়ে যাচ্ছে। খুব সহজে আমরা করতে পারলাম। এইবার আমরা যদি মেকানিজম দিয়ে ভাবি, তাহলে মেকানিজম দিয়ে যদি যাই কীভাবে হবে, ফার্স্ট স্টেপে CH3, এটাকে এইভাবে ভেঙে লিখলাম CH3COH। প্রথমে কি হয়, প্রথমে OH মাইনাস কী করে, H+কে অ্যাবস্ট্রাক্ট করবে, তাহলে রিয়াকশনটা শুরু হবে এই দুটোর মধ্যে এইটা দিয়ে, কারণ এইখানে আলফা হাইড্রোজেন আছে, কারণ আমরা ফার্স্ট স্টেপটা জানি অ্যাসিড বেস, তার মানে যেই অ্যালডিহাইড বা কিটোনে আলফা হাইড্রোজেন আছে সেখান থেকে কিন্তু মানে রিয়াকশনটা শুরু হবে, তাহলে এই দুটোর মধ্যে রিয়াকশনটা শুরু হবে এইটা দিয়ে, তার কারণ এখানে কিন্তু H+ আছে আর এখানে H+ নেই, তাহলে এইটা কিন্তু স্টার্টিং ম্যাটেরিয়াল হবে। তাহলে এইখান থেকে H+ যদি বেরিয়ে যায় তার মানে আমাদের কাছে থাকবে HCH2 আর এইখানে COH, তার মানে এটা হচ্ছে ইনিশিয়াল প্রোডাক্ট, ঠিক আছে, ইনিশিয়াল প্রোডাক্ট। ফাইনালি তারপরে এইটা আরেকটা মলিকিউল তো নেই, এটা তো সেলফ অ্যালডল না, সেলফ অ্যালডল হলে এইটারই আরেকটা মলিকিউলের উপর অ্যাটাক করতো, কিন্তু এটা তো ক্রস অ্যালডল মানে আরেকটা অ্যালডিহাইড আছে, তাহলে আরেকটা অ্যালডিহাইড হচ্ছে ফর্মালডিহাইড, তাহলে এই অ্যালডিহাইডটার উপর এইভাবে গিয়ে অ্যাটাক করবে, ঠিক আছে। মেকানিজমটা যেটা দেখলাম সেইভাবে হচ্ছে, তাহলে এইটা এই আরেকটা অ্যালডিহাইডের কার্বনিল সেন্টারে গিয়ে অ্যাটাক করলো, এই বন্ডটা খুলে গেল। তার মানে ইন প্রেজেন্স অফ ওয়াটার, যেহেতু ওয়াটারের প্রেজেন্সে এইটা প্রোটোনেট হয়ে যাবে, আর আমরা কি পাবো, এখান থেকে যদি লেখা শুরু করি HCOH, এটা O মাইনাস, ফাইনালি ইন প্রেজেন্স অফ ওয়াটার আমরা OH পেয়ে গেলাম, আর এখানে H, আর এখানে H, এই Hটা লিখলাম, তার সাথে কে জয়েন হচ্ছে, এই কার্বনটা এসে জয়েন হচ্ছে CH2 জয়েন হচ্ছে, আর তার সাথে COH, তাহলে এইটা হচ্ছে বিটা হাইড্রক্সি। এবার ফাইনালি কি জানি, হিট দিয়েছে, তাহলে হিট দিলে কি হয়, ওয়াটার বেরিয়ে যায়, তাহলে এইখানে এই আলফা হাইড্রোজেন আর এখানে OH যদি বেরিয়ে যায়, তার মানে আমরা পাবো এখানে CH2, এখানে CH2, এই যে এই H আর H, CH2, আর এইখানে ডবল বন্ড, একটা হাইড্রোজেন কমে যাবে, কারণ এখান থেকে H আর OH বেরিয়ে যাবে, তাহলে এখানে CH, এখানে COH, এটা হচ্ছে ফাইনাল প্রোডাক্ট, ঠিক আছে। তাহলে এইটা আমরা মেকানিজমের মাধ্যমে বুঝলাম, আর এরকম ট্রিকের মাধ্যমে বুঝলাম। যদি টাইম না থাকে বা মেকানিজম দেখাতে না বলে, আমরা ইন শর্ট কী করবো, MCQর জন্য তো শর্টকাট দরকার, তখন আমরা এই অ্যাপ্রোচটা ফলো করবো, যে এইভাবে ওয়াটার বার করে দেবো, কখন, যখন হিট দেওয়া থাকবে। হিট যদি না দেওয়া থাকে তাহলে কিন্তু বিটা হাইড্রক্সি প্রোডাক্টটা হবে, আর যদি হিট দেওয়া থাকে, ম্যাক্সিমাম কেসেই হিটটা দেওয়া থাকে, ঠিক আছে। হিট দেওয়া থাকলে মানে কমপ্লিট রিয়াকশন হয়, হিট যদি দেওয়া থাকে তখন কিন্তু আমরা এইটাই কিন্তু পাবো অ্যাজ দ্য ফাইনাল প্রোডাক্ট, ঠিক আছে, আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড, কারণ এখানে দেখতে পাচ্ছি CHO অ্যালডিহাইড দিয়ে শেষ হচ্ছে। তাহলে আশা করি ক্রস অ্যালডোলের এই এক্সাম্পলটা বোঝা গেছে। চলো এবার নেক্সট এক্সাম্পলটা স্টাডি করি। সো কোয়েশ্চেন নাম্বার 4ও খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ কোয়েশ্চেন নাম্বার 4 কিন্তু অনেকবার এসছে পরীক্ষায়। কোয়েশ্চেন নাম্বার 3 যদি খুব ভালো করে বুঝে থাকি, 4টা তো 5 সেকেন্ডের মধ্যেই করতে পারবো। দেখো এইটাও ক্রস অ্যালডোল, বুঝতে পারছি দুটো ডিফারেন্ট অ্যালডিহাইডের মধ্যে হবে, কিন্তু কোথা থেকে H বেরোবে কোথা থেকে O বেরোবে সেটা আর কি ভালো করে জানতে হবে। যেখানে আলফা হাইড্রোজেন থাকে সেখান থেকে H বেরোবে, যেখানে আলফা হাইড্রোজেন নেই সেখান থেকে O বেরোবে, ব্যাস হয়ে গেল। তাহলে আমাদের কাজ কী হবে, খুব ভালো করে দেখো, আলফা হাইড্রোজেন কোথায় আছে সেটা বার করা। তাহলে এইটা হচ্ছে CH3CHO, এটা দেখেই বুঝতে পারছি এটা আলফা কার্বন, এখানে হাইড্রোজেন আছে 3টে, এখানে আলফা হাইড্রোজেন আছে, এটা খুঁজে পেয়েছি। এইটার অবস্থা কি, এটা হচ্ছে বেনজালডিহাইড, এটা অ্যাসিডালডিহাইড, এটা বেনজালডিহাইড। বেনজালডিহাইড কিন্তু এটা কিন্তু ফিনাইল রিং, তাহলে ফিনাইল রিং মানে এরকম, ঠিক আছে, আমি ফিনাইল রিংটাকে এরকমভাবে আঁকলাম, তাহলে এটা বোঝানোর জন্য। তাহলে এইটা হচ্ছে ফিনাইল রিং, তাহলে এটা C6H5, ঠিক আছে, তাহলে এইখানে কিন্তু আছে COH, এইভাবে আছে, এইভাবে আমি লিখলাম। এইবার দেখো এই কার্বনে, এটা তো আলফা কার্বন, এইটা আলফা কার্বন, এই কার্বনটা আলফা কার্বন, কিন্তু এইখানে কোনো হাইড্রোজেন নেই,
এখানে দুটো বন্ড, এখানে তিনটে, এখানে চারটে বন্ড হয়ে গেছে, এখানে কিন্তু কোনো আলফা হাইড্রোজেন নেই। তাহলে এখানে আমি লিখলাম নো আলফা হাইড্রোজেন, কোনো আলফা হাইড্রোজেন নেই, বেনজালডিহাইডে কোনো আলফা হাইড্রোজেনই নেই। তাহলে এই দুটোর মধ্যে কোথা থেকে ও বেরাবে? এখান থেকে ও বেরাবে। আর কোথা থেকে এইচ বেরাবে? এখান থেকে এইচ বেরোবে, কারণ এখানে আলফা হাইড্রোজেন আছে। তাহলে যেখান থেকে ও বেরাবে সেটাকে আমরা এইভাবে লিখলাম, আর যেখান থেকে এইচ বেরাবে সেটাকে ধরো এইভাবে লিখলাম, ঠিক আছে? CH2, এখানে এইচ আলাদা করে লিখলাম, আর এইখানে COH হয়ে গেল। এবার জাস্ট এখান থেকে H2 বার করে দাও। H2 যদি বার করে দিই, এলিমিনেট করে দিই, তাহলে ফাইনাল প্রোডাক্ট হবে। এবার এটাকে আবার আমি এটা তো বোঝানোর জন্য করেছিলাম, আবার পিএইচ এর ফর্মে লিখতে পারি। পিএইচ, এখানে CH, এখানে ডবল বন্ড, এখানে CH, এখানে COH। খুব ইম্পর্টেন্ট। দেখো লাস্ট লাইটটা যেহেতু ইন ডিটেলে করেছিলাম, এখানে একটু তাড়াতাড়ি, একটু সহজে আমরা আরও খুব তাড়াতাড়ি বলে দিতে পারলাম, ঠিক আছে? তাহলে এইটা খুব ইম্পর্টেন্ট। এবার কথা হলো, যদি আবার আমি বলছি যদি হিট না থাকে, হিট না থাকলে প্রোডাক্ট কী হবে, কীভাবে করব আমরা? হিট থাকলে প্রোডাক্টটা যদি বুঝে যাই, হিট না থাকলে কী হবে? ওয়াটারটা থাকবে। কীভাবে থাকবে? এখানে OH, এখানে H, জাস্ট অ্যাড করে দিই। তাহলে এইখানে PH CHOH করে দিলাম, আর এখানে তো H একটা ছিলই, আরেকটা করে দিলাম CH2, ব্যাস এটা হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে ইন অ্যাবসেন্স অফ হিট। ইন অ্যাবসেন্স অফ হিট দেখে নেবে বিটা হাইড্রক্সি হচ্ছে কিনা। এটা আলফা কার্বন, এটা বিটা কার্বন, দেখতে পাচ্ছি হচ্ছে। তাহলে ইন অ্যাবসেন্স অফ হিট হবে এই প্রোডাক্টটা, আর এটা তো ইন প্রেজেন্স অফ হিট। এই কোয়েশ্চেনটা অনুযায়ী এইটাই হবে ফাইনাল অ্যান্সার, কারণ এখানে হিট দেওয়া আছে। যদি হিট না দেওয়া থাকে তখন সেই কেসে কিন্তু এটা হবে। আমি জাস্ট বলে রাখলাম। এবার চলো পরের কোয়েশ্চেনটা দেখা যাক, পরের কোয়েশ্চেনটা কি ওয়েট করছে আমাদের জন্য। সো কোয়েশ্চেন নাম্বার 5, কোয়েশ্চেন নাম্বার 5 ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু আরেকটা এক্সাম্পল অফ ক্রস অ্যালডল। এখানে দেখতে পাচ্ছি দুটো ডিফারেন্ট কার্বনিল কম্পাউন্ড আছে। কম্পাউন্ড এতে দেখতে পাচ্ছি দুটো সি ডবল বন্ড আছে, তার মানে এটা কিন্তু সাইক্লিক ডাইকিটোন বলতে পারবো। আর এইখানে একটা সি ডবল বন্ড, তার মানে এটাকে বলবো সাইক্লিক কিটোন। এটার আসল নাম হলো, এটা 6 মেম্বার রিং যেহেতু, সাইক্লোহেক্সানোন, এইভাবে আমরা বলতে পারবো। তার মানে আমরা দুটো কার্বনিল কম্পাউন্ড পেলাম। কেমন কার্বনিল কম্পাউন্ড? এদের কিন্তু আলফা হাইড্রোজেন আছে। তাহলে এইখানে যদি তাকাই কম্পাউন্ড এ, এইটা আলফা কার্বন, এইটা আলফা কার্বন, এটা আলফা কার্বন। আমরা কি জানি ফাংশনাল গ্রুপের পাশের কার্বনকে বলি আলফা কার্বন। এখানে ফাংশনাল গ্রুপ কোনটা? এই সি ডবল বন্ড। এই সি ডবল বন্ডের পাশের কার্বন হচ্ছে আলফা কার্বন। তাহলে এখানে আমরা তিনটে আলফা কার্বন পেয়ে গেছি। এবার এখানে বুঝতেই পারছি এই কার্বনে দুটো বন্ড আছে, মানে আর দুটো হাইড্রোজেন আছে। তার মানে এইখানে দুটো হাইড্রোজেন আছে, এখানে দুটো হাইড্রোজেন আছে, এখানে দুটো হাইড্রোজেন আছে। তার মানে আলফা হাইড্রোজেন কিন্তু এই কম্পাউন্ড এতে কিন্তু আছে। আর কম্পাউন্ড বি এর দিকে যদি তাকাই, কম্পাউন্ড বিতেও কিন্তু আলফা কার্বন আছে। এইটা আলফা কার্বন, এইটা আলফা কার্বন, আর এখানেও কিন্তু দুটো দুটো করে হাইড্রোজেন আছে। তাহলে কম্পাউন্ড বিতেও আলফা হাইড্রোজেন আছে। তার মানে আমরা বলতে পারবো এই দুটোই কিন্তু আলফা হাইড্রোজেন কন্টেনিং কার্বনিল কম্পাউন্ড। আর এইখানে ডাইলুট NOH দেখতে পাচ্ছি। সব মিলিয়ে বুঝতে পারছি এখানে কিন্তু অ্যালডল কন্ডেনসেশন হচ্ছে। আর কেমন টাইপের অ্যালডল? এরা দুজন আলাদা, তার মানে এদেরকে বলবো আমরা এটা হচ্ছে এক্সাম্পল অফ ক্রস অ্যালডল। এইটা বুঝতে কোনো রকম অসুবিধা নেই। এইবার হলো কিভাবে হবে, তার প্রোডাক্ট কি হবে। দেখো এই অ্যালডল রিঅ্যাকশনের ফার্স্ট স্টেপ হয় অ্যাসিড বেস রিঅ্যাকশন। তার মানে আমরা বুঝতে চাইছি কোন আলফা হাইড্রোজেনটা থেকে হাইড্রোজেন বেরাবে, কারণ আমরা জানি আলফা হাইড্রোজেন থেকে হাইড্রোজেন এলিমিনেট করে ফার্স্ট স্টেপে, তো তাই হয়। তাহলে এই দুটোর মধ্যে কোন আলফা হাইড্রোজেন বেশি অ্যাসিডিক? যেই আলফা হাইড্রোজেন বেশি অ্যাসিডিক সেখান থেকে H+ বেরোবে। আমরা কম্পাউন্ড এ আর কম্পাউন্ড বি এর মধ্যে কম্পেয়ার করছি। ফার্স্ট অফ অল কনসিডার করি কম্পাউন্ড এতে। কম্পাউন্ড এতে পসিবিলিটি কিন্তু দুটো। কম্পাউন্ড এতে এখান থেকেও বেরাতে পারে, এখান থেকেও বেরাতে পারে, কিন্তু আমাদের দেখতে হবে যেখান থেকে H+ বেরাবে সেটা কার্বন আয়ন তৈরি হবে, কনজুগেট বেস তৈরি হবে, সেইটা কি স্টেবল হচ্ছে? যদি বেশি স্টেবল হয় তাহলে কিন্তু সেখান থেকে বেরানোটা কিন্তু মাচ মোর ফেভারেবল হবে। তাহলে আমরা এখানে দুটো পসিবিলিটি ধরছি, একটা পসিবিলিটি 1, একটা পসিবিলিটি 2। যদি এইখান থেকে বেরায়, তাহলে এইখান থেকে যদি বেরিয়ে যায়, তার মানে H+ যদি এখান থেকে বেরায়, নেগেটিভ চার্জটা এখানে আসবে, আর নেগেটিভ চার্জ এখানে আসবে, আর পাশে দুটো কার্বনিল গ্রুপ তো আছেই, সি ডবল বন্ড। তাহলে এই যে কনজুগেট বেস এরকম দেখতে হবে। আর যদি এইখান থেকে বেরায়, তাহলে এইখান থেকে বেরালে কিন্তু আমরা এরকমভাবে লিখতে পারবো, এখানে নেগেটিভ চার্জটা এখানে। এইবার দেখো এই দুটোর মধ্যে কোনটা স্টেবল? এই দুটোর মধ্যে কিন্তু অবশ্যই এইটা বেশি স্টেবল, এই কনজুগেটটা বেশি স্টেবল, কারণ এখানে দুটো সাইড দিয়ে কিন্তু রেজোনেন্স হতে পারে। একটা এই সাইড দিয়ে রেজোনেন্স হতে পারে, বা আরেকটা এই সাইড দিয়ে রেজোনেন্স হতে পারে, মানে দু সাইড দিয়ে কিন্তু রেজোনেন্সের চান্স আছে। তাহলে এইটা আমরা লিখছি মোর স্টেবল, এইটা হলো মোর স্টেবল। এইবার আমরা জানি যত কনজুগেট বেসের স্টেবিলিটি বাড়ে, আমরা কি জানি কনজুগেট বেসের স্টেবিলিটি যত বাড়বে, যত কনজুগেট বেসের স্টেবিলিটি বাড়বে, মাদার মলিকুলের অ্যাসিডিটি কিন্তু তত বাড়ে। তার মানে আমরা বুঝবো এই দুটোর মধ্যে
কোন কনজুগেট বেসটা বেশি স্টেবল? এই কনজুগেট বেসটা বেশি স্টেবল। তার মানে এইচ প্লাসটা কিন্তু এইখান থেকে বেরোবে, তার মানে এইখান থেকে এইচ প্লাস বেরাবে, এখান থেকে বেরাবে না। তার মানে কম্পাউন্ড এতে আমরা বুঝতে পারলাম যে এইখানে এই আলফা হাইড্রোজেনগুলো কিন্তু মাচ মোর অ্যাসিডিক। তার মানে শুরুটা হবে, রিয়াকশন শুরুটা কিন্তু এইখান থেকে হবে। কারণ কম্পাউন্ড বি এর দিকে যদি তাকাই, কম্পাউন্ড বিতে তো দুটো কার্বনিল গ্রুপই নেই, কম্পাউন্ড বিতে তো একটা কার্বনিল গ্রুপ। তার মানে এইখানে তো ওই দিক থেকে রেজোনেন্স হওয়ার চান্সই নেই। তার মানে আমরা এই কম্পাউন্ড এ আর কম্পাউন্ড বি এর মধ্যে বুঝতে পারলাম এই আলফা হাইড্রোজেন অফ কম্পাউন্ড এর কিন্তু মাচ মোর অ্যাসিডিক। আবার কম্পাউন্ড এতে দুটো টাইপের আলফা হাইড্রোজেন আছে, তার মধ্যে বলতে হবে স্পেসিফিক্যালি এই আলফা হাইড্রোজেন কিন্তু বেশি অ্যাসিডিক। এইটা একটু কনসেপচুয়াল প্রবলেম, তাই প্রথম একটু কঠিন লাগলো, একবার দুবার প্র্যাকটিস করলে ইজি হয়ে যাবে। তাহলে আমরা শুরু করছি এইখান থেকে। তাহলে ফার্স্ট অফ অল কী হচ্ছে দেখো, তাহলে শুরু করছি এখান থেকে। তার মানে এইখানে হচ্ছে আমরা এটাকে আমরা লিখলাম, তাহলে এইটাকে লিখে NOH দিলাম। তাহলে বুঝতে পারলাম যেখানে আলফা হাইড্রোজেন যার বেশি অ্যাসিডিক সেইটা হবে স্টার্টিং মেটেরিয়াল। তাহলে এই দুটোর মধ্যে এইটা কিন্তু স্টার্টিং মেটেরিয়াল, কারণ এইখান থেকে কিন্তু রিঅ্যাকশনটা শুরু হচ্ছে। তাহলে এইটা যদি H প্লাসকে ছেড়ে দেয় তাহলে কী তৈরি হবে? তাহলে এইখানে নেগেটিভ চার্জ আসবে, এখানে নেগেটিভ চার্জ আসবে, আর তার পাশে এরকম দুটো কিটো গ্রুপ তো থাকবেই। এবার তারপর আমরা কি জানি, আরেকটা কার্বনিল গ্রুপের সাথে রিঅ্যাকশন হবে। তাহলে এইখানে আরেকটা কার্বনিল গ্রুপ বলতে এটা যেহেতু ক্রস, এখানে দেখতে পাচ্ছি আরেকটা ডিফারেন্ট। তাহলে আমরা এটাকে সোজা করেই লিখি এখন, তাহলে সাইক্লোহেক্সানোন। তাহলে এইখানের সাথে রিঅ্যাকশানে টেক পার্ট করবে। তাহলে এইখানের সাথে যখন রিঅ্যাকশানে টেক পার্ট করবে, এই নেগেটিভ চার্জটা এখানে আসবে, নেগেটিভ চার্জ এখানে আসবে, এইটা খুলে যাবে। তার মানে আমরা কি পাবো বেসিক্যালি? তাহলে এইটাকে যদি আমরা এখন এইভাবে লিখি, দেখো আমরা একটু এইভাবে বেঁকিয়ে লিখলাম, তাহলে এইখানে আমরা এই দুটো সাইডে আমরা কার্বনিল গ্রুপটাকে এঁকে দিলাম। এবার এই কার্বনের সাথে কিন্তু এই কার্বনের কিন্তু একটা বন্ড হবে। তার মানে আমরা কিন্তু এখানে একটা বন্ড করলাম, আর এখানে 6 মেম্বার রিং আরেকটা এঁকে দিলাম, ঠিক আছে, আরেকটা 6 মেম্বার রিং কিন্তু আঁকলাম। এবার এই যে কার্বন, এই দুটোর মধ্যে কিন্তু বন্ড হয়েছে, ঠিক আছে, এইখানে যেই মার্ক করেছি বেসিক্যালি এই মার্কিংটা কিন্তু এখানে আছে। তাহলে এইখানে দেখতে পাচ্ছি এই কার্বনটা কিন্তু বেসিক্যালি এইটা, এখানে সাথে একটা অক্সিজেন থাকবে, তাহলে এখানের সাথে একটা অক্সিজেন থাকবে, আর যেই দিকে খোলে আমরা কি জানি সেটা নেগেটিভ হয়, ও মাইনাস, আর সিস্টেমে ওয়াটারের প্রেজেন্সে এটা কিন্তু OH হয়ে যাবে। এইটাই কিন্তু বলার ছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার মানে আমরা কিন্তু এইখানেই কিন্তু থামিয়ে দেব, কারণ এখানে হিট কিন্তু নেই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই অবজারভেশনগুলো দরকার, কখন কোথায় থামাবো। আর এইটার নাম কি হবে? আলফা বিটা। তার মানে এইটার রেসপেক্টে এটা আলফা, এইটা বিটা, তার মানে এইটা হচ্ছে বিটা পজিশনে OH আছে। তাহলে এইটার নাম হবে বিটা হাইড্রক্সি। দেখো বিটা হাইড্রক্সি এটা কিন্তু কিটোন, তার মানে আমরা এটাকে বলবো কিটোন, বিটা হাইড্রক্সি কিটোন, নট অ্যালডিহাইড। যেখানে অ্যালডিহাইড ছিল সেখানে অ্যালডিহাইড বলেছি, এটা কিন্তু বিটা হাইড্রক্সি কিটোন। আমি এই কোয়েশ্চেনটা কিন্তু একদম স্টার মার্ক কোয়েশ্চেন রিগার্ডিং দ্য কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু হাইলাইটেড কোয়েশ্চেন এটা। এখান থেকে কিন্তু এই টাইপের কোয়েশ্চেনগুলো আসতেই পারে। তো এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল, এইখানে আমরা বিটা হাইড্রক্সি কিটোনই থামালাম। যদি হিট থাকতো তাহলে কিন্তু আমরা এইখান থেকে ওয়াটারকে এলিমিনেট করে ফার্দার আরেকটা স্টেপ করতাম, যার নাম হতো আলফা বিটা আনস্যাচুরেটেড কিটোন। তো সেইগুলো নিয়ে তো বললামই এতক্ষণ কথা, এটা একটা নতুন এক্সাম্পল দেখলাম যেখানে হিট ছাড়া। আর আমি আবার আরেকবার ফর দ্য লাস্ট টাইম আমরা একটু বলে নিচ্ছি, এই দুটোর মধ্যে সিলেকশনটা আগে করতে হবে। স্টার্টিং মেটেরিয়ালটা যদি একবার চিনে যাই তাহলে আর কোনো অসুবিধা নেই। আর স্টার্টিং মেটেরিয়ালটা চেনার জন্য কার আলফা হাইড্রোজেন বেশি অ্যাসিডিক সেটা আর কি বুঝতে হবে। আর আলফা হাইড্রোজেন বেশি অ্যাসিডিক বুঝবো কী করে? স্টেবিলিটি অফ কনজুগেট বেস। যার স্টেবিলিটি অফ কনজুগেট বেস যত বেশি হবে, তার মাদার মলিকুলার অ্যাসিডিটি, তার আলফা হাইড্রোজেন বেশি অ্যাসিডিক হবে। সো কোয়েশ্চেন নাম্বার 5 নিয়ে কোনো রকম ডাউট নেই। লেটস মুভ টু দ্য কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6 কি বলছে দেখি। সো কোয়েশ্চেন নাম্বার 6 ভেরি ইম্পর্টেন্ট। এইখানে আমরা আরেকটা নতুন কনসেপ্ট স্টাডি করব, ইন্ট্রামলিকুলার অ্যালডোল কনডেনসেশন। এখন ইন্ট্রামলিকুলার বলতে কি বোঝাচ্ছে? যখন অ্যালডোল কনডেনসেশন একটা মলিকুলার মধ্যেই হয়ে যাবে, তার মানে একটা মলিকুলার মধ্যে হচ্ছে মানে একটা মলিকুলার মধ্যেই দুটো কার্বনিল গ্রুপকে থাকতে হবে। দুটো কার্বনিল গ্রুপ যদি একই মলিকুলার মধ্যে থাকে তখন আমরা তাদেরকে বলবো ইন্ট্রামলিকুলার মানে অ্যালডোল কনডেনসেশন। এতক্ষণ আমরা যা দেখেছিলাম দুটো আলাদা ইউনিট দরকার ছিল, দুটো আলাদা মলিকুলার কার্বনিল গ্রুপগুলো ছিল, কিন্তু এখন আমরা দেখছি একটা মলিকুলেই কিন্তু দুটো কার্বনিল গ্রুপ আছে। এইবার তার সাথে ডাইলুট NaOH আমরা দেখতে পাচ্ছি। আর কি হবে? আর আলফা হাইড্রোজেন আছে কিনা। এইখানে যদি তাকাই, এই কার্বনিল গ্রুপের পাশে এইটা একটা আলফা কার্বন, এইটা একটা আলফা কার্বন। তার মানে এইখানে যেখানে শেষ হচ্ছে আমরা জানি সেটা কার্বন, আর তার সাথে 3টে হাইড্রোজেন তো থাকবেই। তার মানে এটা একটা মিথাইল গ্রুপ, আর এখানেও এইটাও একটা মিথাইল গ্রুপ। তার মানে আমরা যদি এইটা রেসপেক্টিভ ভাবি, এই দুটো হচ্ছে আলফা কার্বন, তার সাথে আলফা হাইড্রোজেন আছে, এখানেও দুটো আলফা হাইড্রোজেন আছে। আমরা যদি এইটা রেসপেক্টিভ ভাবি, এই দুটো কার্বন কিন্তু আলফা কার্বন। তার মানে এইখানে আলফা হাইড্রোজেন তো আছে, দেখতে পাচ্ছি দুটো কার্বনিল গ্রুপ সেটাও আছে, প্লাস
এই 10% এনে সেটাও আছে, তার মানে বুঝবো আমরা এখানে অ্যালডল তো হবেই। আর আমরা কি জানি, অ্যালডল কনডেনসেশনটা শুরু হয় কিন্তু অ্যাসিড বেস রিয়াকশনের মাধ্যমে। ফার্স্ট স্টেপটা হচ্ছে অ্যাসিড বেস হয়। তাহলে এই যে দেখতে পাচ্ছি এই দুটোর মধ্যে কোন হাইড্রোজেনটা বেশি অ্যাসিডিক সেটা আমাদের বার করতে হবে। দেখো যদি এইখান থেকে H+ বেরিয়ে যায়, এখান থেকে H+ বেরিয়ে গেলে এইখানে কিন্তু নেগেটিভ চার্জটা আসবে, আর এইখানে যদি নেগেটিভ চার্জ আসে তখন কিন্তু সেটা হবে 1 ডিগ্রি কার্বন আয়ন। তার মানে আমি এখানে লিখছি, যদি ধরো এইখানে নেগেটিভ চার্জটা আসে, তাহলে আমি জাস্ট ইন শর্ট করে একটু লিখছি, তার মানে আমরা যদি এইখানে নেগেটিভ চার্জটাকে দেখি তখন আমরা বলবো সেটাকে 1 ডিগ্রি কার্বন আয়ন, ঠিক আছে, 1 ডিগ্রি কার্বন আয়ন। তার সাথে এরকম রেজোনেন্স তো এখানে আছেই, কিন্তু নেগেটিভ চার্জ যদি এইখানে আসে, যদি নেগেটিভ চার্জটা এইখানে, কারণ এইটাও তো আলফা হাইড্রোজেন, এখান থেকে যদি H+ বেরিয়ে যায় তখন আমরা দেখব নেগেটিভ চার্জটা এখানে আসছে, আর নেগেটিভ চার্জ যখন এখানে আসবে তখন আমরা এইটাকে কিন্তু 2 ডিগ্রি কার্বন আয়ন পাবো, 2 ডিগ্রি। এইবার ভালো করে যদি তাকাই, এটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, আর আমরা জানি 1 ডিগ্রি কার্বন আয়ন হচ্ছে মোর স্টেবল। তার মানে খুব সহজেই আমরা বুঝে যাব এইখান থেকে কিন্তু H+ বেরোবে, এইখান থেকে H+ বেরোনোর ফিজিবিলিটি অনেক বেশি, চান্স অনেক বেশি। তাহলে আমাদের কিন্তু বেসিক্যালি এইখান থেকে H+ কে বার করতে হবে। তাহলে আমরা এখন এখান থেকে H+ যদি বার করে দিই, ফার্স্ট স্টেপে কী তৈরি হবে, ধরো এইখানে আমি পুরোটাই লিখছি, এখানে ইনিশিয়ালি এইভাবে ছিল, তাই তো, এখানে ইনিশিয়ালি এইভাবে ছিল। এবার ফার্স্ট স্টেপে NaOH দিয়ে ট্রিট করছি, NaOH দিয়ে ট্রিট করলে কী হবে, আমরা দেখতে পাবো H+ বেরিয়ে যাচ্ছে, তাহলে H+ এখান থেকে বেরাবে, একটু আগে বুঝলাম তার কারণ, তাহলে এখান থেকে বেরালে এখানে কার্বন আয়ন হচ্ছে, এবার এখানে কার্বন আয়ন হলে এইখানে আমরা এইভাবে পাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা বাকিটা তো রিয়াকশানে টেক পার্ট করেনি, তাহলে এইভাবেই থাকবে। এইবার কি হবে, এবারে নেগেটিভ চার্জ, আমরা সেকেন্ড স্টেপটা কি জানি, নিউক্লিওফিলিক অ্যাটাক, এই নেগেটিভ চার্জটা আরেকটা কার্বনিল গ্রুপে অ্যাটাক করতো। তাহলে এইখানে দেখতে পাচ্ছি এই যে এই নেগেটিভ চার্জটা আরেকটা কার্বনিল গ্রুপ, এখানে এইটা হচ্ছে আরেকটা কার্বনিল গ্রুপ, তাহলে এইখানে কিন্তু অ্যাটাক করবে, এখানে অ্যাটাক করবে, এই বন্ডটা খুলে যাবে। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। এবার খুব ভালো করে যদি তাকাই আমরা একটু নাম্বারিং করে নিই, তাহলে নাম্বারিংটা যেইভাবে খুশি করতে পারো, 1 2 3 4 5 6 সুবিধা হবে। তাহলে নাম্বারিং করলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু সাইক্লাইজেশন হচ্ছে, তাহলে এখানে সাইক্লিক কম্পাউন্ড তৈরি হচ্ছে, 6 মেম্বার একটা সাইক্লিক রিং। তাহলে এই যে 1 আর 6-এর মধ্যে একটা বন্ড তৈরি হয়ে দেখতে পাবো একটা 6 মেম্বার সাইক্লিক কম্পাউন্ড হচ্ছে। খুব ভালো করে বুঝবো, কারণ এই প্রবলেমটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। সো এখানে আমরা নাম্বারিংগুলো করে নিই, যেটা আমরা এখানে দেখলাম। এইখানে আমরা এটাকে 1 লিখলাম, এটাকে 6 লিখলাম, কারণ 1-এর সাথে কিন্তু 6 কানেক্ট হয়েছে। তো 1-এর পাশে কি আছে, 2, এখানে 2 আছে, আমরা 2 লিখলাম, এখানে 3 লিখলাম, এখানে 4, এখানে 5। তো আমরা নাম্বারিংটা এখানে করে নিলাম, তাহলে একটা 6 মেম্বারিং তৈরি হয়েছে। এইবার ফাংশন গ্রুপগুলো বসাবো। কার্বন নাম্বার 2-তে দেখতে পাচ্ছি একটা ডবল বন্ডও আছে, এখানে বসিয়ে দিলাম ডবল বন্ডও, কোনো রকম অসুবিধা নেই। তারপর দেখতে পাচ্ছি 6-এ এইটা যখন রিয়াকশানে টেক পার্ট করলো, এই বন্ডটা তো খুলে যাবে, খুলে গেলে O- হয়ে যাবে, তাহলে এখন আর ডবল বন্ড নেই, O- আর সিস্টেমে ওয়াটার আছে, তাহলে ওয়াটার থেকে H+ নিয়ে গিয়ে OH। তার মানে আমরা কিন্তু বেসিক্যালি আবার সেই বিটা হাইড্রক্সি কিটো পেলাম, ঠিক আছে, এটা বেসিক্যালি কিটোন, তাহলে বিটা হাইড্রক্সি কিটোন। তাহলে আমরা কিন্তু আবার এখানে বিটা পজিশনে কিন্তু এইটা আলফা, এটা বিটা পজিশনে কিন্তু OH পেলাম, তাহলে এইটার নাম হবে বিটা হাইড্রক্সি কিটোন। তো এতটা অবধি হয়ে গেল। এইবার লাস্ট স্টেপ, আমরা হিট করছি, যদি আমরা হিট করি তাহলে দেখতে পাবো এখান থেকে H বেরিয়ে যাবে, এখান থেকে OH, তাহলে ফাইনালি আমরা পেয়ে যাব এইটা। তাহলে ফাইনালি আমরা এখানে ডবল বন্ড হয়ে যাবে, আর এখানে আমরা ডবল বন্ড ও পেয়ে যাবো। তাহলে এইটা কিন্তু ফাইনাল প্রোডাক্ট, অ্যান্সার কিন্তু হবে এইটা। সো ফাইনালি কোয়েশ্চেন অফ দ্য ডে, এই কোয়েশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট, ভিডিওটাকে পজ করে ট্রাই করো, তারপর আমি যেটা করছি সেটার সাথে মিলিয়ে নাও। এতক্ষণ আমরা কী কী দেখলাম, সেলফ অ্যালডল শিখলাম, ক্রস অ্যালডল শিখলাম, ইন্ট্রামলিকুলার অ্যালডল শিখলাম। এদের মধ্যে এই যে অ্যালডলটা দিচ্ছে কোন টাইপ অফ অ্যালডল কন্ডেনসেশন, দেখতে পাচ্ছি একটা মলিকুলেই কিন্তু দুটো কার্বনিল গ্রুপ আছে, তাহলে এই অ্যালডলটার নাম হবে ইন্ট্রামলিকুলার, যেটা লাস্ট স্লাইডেই করলাম, ইন্ট্রামলিকুলার অ্যালডল কন্ডেনসেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইটা তো আমরা বুঝলাম। এইবার অ্যালডল কন্ডেনসেশনের ফার্স্ট স্টেপ কী হয়, আলফা হাইড্রোজেন বেরিয়ে যায়। তাহলে আলফা হাইড্রোজেন, কোন আলফা হাইড্রোজেনটা বেরিয়ে যায় যেটা বেশি অ্যাসিডিক, তাহলে আমাদের ফার্স্ট কাজ হলো আগে আলফা হাইড্রোজেনগুলো খোঁজা, তাহলে কোথায় আলফা কার্বন আছে তার সাথে হাইড্রোজেনগুলো আছে কিনা। তাহলে এই যে ফাংশন গ্রুপ, এইটার পাশের কার্বন কি, এইটা আর এইটা, তাহলে এই দুটো হলো এই গ্রুপটার অ্যাডজাসেন্ট কার্বন, মানে আলফা কার্বন। আর এই যে ফাংশন গ্রুপ, এই গ্রুপটার আলফা কার্বন হচ্ছে এইটা আর এইটা, তার মানে এই চারটে হচ্ছে আলফা কার্বন। তাহলে এইখানে বেসিক্যালি এটা কিন্তু CH3, যেখানে শেষ হয় সেটা CH3। এই চারজনের মধ্যে কোথা থেকে আলফা হাইড্রোজেন বেরিয়ে গেলে সেটা স্টেবল হবে। যদি এইখান থেকে কনসিডার করি, এখান থেকে যদি আলফা হাইড্রোজেনটা বেরিয়ে যায় তাহলে আমরা পাবো 1 ডিগ্রি কার্বন আয়ন। আমরা এইখানে লিখছি, দেখো
ডবল বন্ড ও, আর এখানে CH2 মাইনাস, তাহলে এইটা কিন্তু 1 ডিগ্রি, তাহলে এইটা 1 ডিগ্রি কার্বন আয়ন। যদি এখান থেকে বেরোতো আমরা পেতাম 2 ডিগ্রি কার্বন আয়ন, এখান থেকে বেরালে আমরা পেতাম 3 ডিগ্রি কার্বন আয়ন, এখানে তো একটা হাইড্রোজেন আছে। আর যদি এখান থেকে বেরোতো আমরা কিন্তু আবার 2 ডিগ্রি পেতাম। তাহলে আমরা কিন্তু কার্বন আয়নের স্টেবিলিটি অর্ডারটা জানি। কার্বন আয়নের স্টেবিলিটি অর্ডারটা হচ্ছে সবচেয়ে বেশি স্টেবল হচ্ছে 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। তাহলে এই 4টে পসিবিলিটির মধ্যে আমরা কিন্তু এইটাকে সিলেক্ট করবো, কারণ এইখান থেকে যদি H+ বেরিয়ে যায় তাহলে এইখানে কিন্তু CH2 উপর নেগেটিভ চার্জ আসে, সেটা হচ্ছে 1 ডিগ্রি। তো ফার্স্ট স্টেপটা হয়ে গেল, ফার্স্ট স্টেপটা হচ্ছে খোঁজা হয়ে গেল, অ্যাসিড বেস রিঅ্যাকশন হয়ে গেল। সেকেন্ড স্টেপে কী হয়, নিউক্লিওফিলিক অ্যাটাক। তাহলে এইখানে এই যে নেগেটিভ চার্জ এই কিন্তু অ্যাটাক করবে এইখানে, তাহলে এখানে অ্যাটাক করবে, এই বন্ডটা কিন্তু খুলে যায়। তো এইটা যদি হয় আমরা আবার সেই নাম্বারিং, এই টাইপের সাইক্লাইজেশন, এখানে আবার কিন্তু সাইক্লিক জিনিস তৈরি হচ্ছে। যখনই এরকম সাইক্লাইজেশন হবে আমরা নাম্বারিং করব, যে কোনো একটা সাইড দিয়ে কার্বনের নাম্বারিং করি 1 2, এখানে 3, এখানে 4, এটা 5। তার মানে বুঝতে পারছি একটা 5 মেম্বার রিং তৈরি হবে, একটা 5 মেম্বার রিং তৈরি হবে। তার মানে আমরা আগে রিংটাকে ঠিকভাবে আঁকি। তো এইটা 6 মেম্বার রিং ছিল, তার সাথে একটা 5 মেম্বার রিংও কিন্তু তৈরি হবে। তার মানে আমরা একটা 5 মেম্বার রিংও তৈরি করলাম। এবার এইটা আমরা কি দেখলাম, এই 1 আর 5-এর মধ্যে কিন্তু বন্ড হয়েছে। তার মানে এটাকে যদি আমরা 5 মনে করি তাহলে এটাকে কিন্তু 1 মনে করতে হবে, কারণ 1 আর 5-এর মধ্যে বন্ডিং হয়েছে। 5-এর পাশে কে ছিল 4, তার পাশে 3, তার পাশে 2, তাহলে দেখো নাম্বারিংগুলো মিলে যাবে। এইবার গ্রুপগুলো বসাও। 2তে দেখতে পাচ্ছি ডবল বন্ড ও, 2তে কিন্তু ডবল বন্ড ও ছিল, সেটা আমরা এখানে লিখলাম, ডবল বন্ড ও ছিল, 2তে কিন্তু ডবল বন্ড ও। আর এই 5-এ কিন্তু ডবল বন্ড ও আগে ছিল, কিন্তু এটা অ্যাটাক হয়ে যাওয়ার পর হবে সিঙ্গেল বন্ড ও। তাহলে আমরা এখানে লিখলাম, এখানে আমরা লিখলাম, তাহলে এখানে কিন্তু OH হয়ে যাবে, ও মাইনাস কিন্তু ইন প্রেজেন্স অফ ওয়াটার OH হয়ে যাবে। তাহলে এইটা কিন্তু বেসিক্যালি এটা 5, ঠিক আছে, এটা বন্ড করে দিলাম, এটা বন্ড। তাহলে এইটা আমরা পেয়ে গেলাম। আবার সেই বিটা হাইড্রক্সি, তাহলে এইটা হচ্ছে আলফা কার্বন, এটা বিটা কার্বন, তাহলে বিটা হাইড্রক্সি কিটোন পেয়ে গেলাম। লাস্ট স্টেপে দেখতে পাচ্ছি হিট আছে, তাহলে এখানে যদি হিট দিই তাহলে কী হবে, এখান থেকে H, এখান থেকে OH বেরিয়ে যাবে। ফাইনালি আমরা পাবো, দেখো ফাইনালি আমরা এইটা পাচ্ছি, ঠিক আছে। সবার এটা এসছে কিনা একবার মিলিয়ে দেখে নাও। তাহলে এইখানে ডবল বন্ড ও, আর 5 আর 1-এর মধ্যে জাস্ট নাম্বার থাকলেও কোনো অসুবিধা নেই, আমরা নাম্বারিং করে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। 5 আর 1-এর মধ্যে কিন্তু ডবল বন্ড হবে, 5 আর 1-এর মধ্যে ডবল বন্ড, এটা কিন্তু ফাইনাল অ্যান্সার। আর ফাইনালি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিখে জানাও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য বং কেমিস্ট্রি ক্লাস। খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আসছি, টিল দেন সবাই ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ।